তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওয়ানডে ম্যাচটির সম্ভাবিক প্লেইং ইলেভেনটা আমরা দেখে নেবো। চলো, প্রথম ওয়ানডে ম্যাচটি তো এনজয় করেছেই। অন সাইডেড বাংলাদেশ জিতলো। প্রথমে তো 206 রান 7 রান করলো, তারপরেও বাংলাদেশ টিম জিতলো। তো বন্ধুরা, সেকেন্ড ওয়ানডে ম্যাচটি আমরা দেখে নেবো। চলো, তো বন্ধুরা, ওই সেম পিচ সেম গ্রাউন্ড, ঢাকা মিরপুরে স্টেডিয়াম, ওখানেই খেলা হবে। লাল কালো মাটির পিচ, খুব পিচ স্লো থাকবে আর সেম কন্ডিশনে খেলা হবে। তো মেহেদি মিরাজ আর সাইহব ওখানেই টস করবে। তো বন্ধুরা, বাংলাদেশ সম্ভাবিক প্লেইং ইলেভেন, প্রথমে দেখা যাবে সাইফ হাসানকে, তারপরে দেখা যাবে শম্ভু সরকারকে সাইফ হাসানের সঙ্গে। 3 নম্বরে দেখা যাবে নাজমুল হাসান শান্ত, তিনি আগের ম্যাচে মোটামুটি ভালোই রান করেছেন। নাম্বার 4-এ দেখা যাবে হৃদয়কে, তিনি এই পিচে মোটামুটি ভালোই ব্যাট করবে। নাম্বার 5-এ দেখা যাবে মাহিদুল ইসলাম। 6 নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন বাংলাদেশের মেহেদি মিরাজ। 7 নম্বরে দেখা যাবে নুরুল হাসান, উইকেট কিপার, ভালো উইকেট কিপিং করেছে এর আগে ম্যাচে। 8-এ দেখা যাবে রিশাদ হোসেন। তারপরে দেখা যাবে তাসকিন আহমেদকে। তারপরে বলার তানবীর ইসলাম। তারপরে মোহাম্মদ মোস্তফিজুর। তো চলো বন্ধুরা, এবার আমরা ওয়েস্ট ইন্ডিজের টিমটাকে দেখে নিই, সম্ভাবিক প্লেইং ইলেভেন কী থাকবে। ওয়েস্ট ইন্ডিজ তো প্রথম ম্যাচটা ভালো কিছু করতে পারেনি, দেখে নেওয়া যাক কী চেঞ্জ করেছে। তো প্রথমে দেখা যাবে আথেঞ্জা আর ব্র্যান্ডন কিংকে একসাথে দেখা যাবে। ওই দুজন ওপেনিং করতে হবে। ব্র্যান্ডন কিং তো ভালোই খেলেছে, এদের পার্টনারশিপটা ভালোই ছিল। 3 নম্বরে দেখা যাবে সাইহব, ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে, ভালো ক্যাপ্টেনশিপ করছে। 4-এ দেখা যেতে পারে ক্যারিকে। তারপরে দেখা যাবে স্টেফান রাদারফোর্ডকে। স্টেফান রাদারফোর্ড ভালো ব্যাস করে। তারপরে দেখা যাবে রেস্টন চেস, ইনি কিন্তু ভালো অলরাউন্ডার ভাই। তারপরে জাস্টিন গিবস, ওর পরে আসবে রোমেরিও শেফার্ড, তারপরে আসবে জিডেন সল্স, তারপরে গণেশ মোদি, তারপরে স্যামার জেসপকে দেখা যেতে পারে, নাইলে ক্যারি পেরেরকে। তো বন্ধুরা, এই স্কোর নিয়ে কি ওয়েস্ট ইন্ডিজ টিম বাংলাদেশের সঙ্গে লড়াই করতে পারবে? কেননা পিচ প্রচণ্ড স্লো বন্ধুরা, এই পিচে সবাই ব্যাট করতে পারে না। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব